ভাইজান এই তুই এইভাবে কি এভাবে পড়ে আছিস কেন? ভাইজান ওই ডাইনিং টেবিলটা মুছতেছে, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে গেছে। আরে জ্বরে তো তোর পুরো গা পড়ে যাচ্ছে, এই অসুস্থ শরীর নিয়ে তুই কেন ডাইনিং টেবিল মুছতে গেলি? কাজ না করলে খাইবেন কি ভাইজান? আমি ছাড়া তো এ বাসায় কেউ নাই। এটা কোনো কথা? এই অসুস্থ শরীর নিয়ে তোর কাজ করতে হবে না? ওট 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 ওট। এই অসুস্থ শরীর নিয়ে তোর কেন কাজ করতে হবে? প্রয়োজনে বাহির থেকে খাবার এনে খাবো, তাই বলে অসুস্থ শরীরে তোকে কাজ করতে হবে? চল 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 চল, তোর রুমে গিয়ে রেস্ট নিবি। বাহ বাহ বাহ, এক কাজের মেয়ের জন্য এত দরদ আর এত আদর, আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম। মানে এখানে তুমি আদর যত্নের কি দেখলা? আদর যত্ন কি দেখলাম মানে? তুমি কি কখনো আমাকে ওইভাবে ভালোবেসেছো? আর আমি যে তোমার বউ, তুমি কি কখনো ওর মতো আমাকে যত্ন নিছো? তাহলে তোমার যত্ন নিচ্ছে কি অন্য পুরুষ? যে স্বামী তার বউ রেখে কাজের মেয়ের প্রতি এত যত্ন, তার কাছে আমি আর কি ভালো আশা করতে পারি? আর আজকে থেকে আমার মনে হচ্ছে আমি কাজের মেয়ে আর কাজের মেয়ে ও তোমার বউ। মুখ সামলে কথা বলো ফাতেমা। অনেক মুখ সামলিয়ে কথা বলছে, কিন্তু কোনো কাজে আসে নাই। আর তাছাড়া এই কাজের মেয়ের প্রতি তোমার এত দরদটা কিসের? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বারবার ওকে কাজের মেয়ে করছো কেন? আচ্ছা তাহলে আমি কি বলবো? আমার সতীন হয় ও? সতীন বলবো আমার? আমি তোমাকে সেটা বলতে বলিনি। তুমি যেভাবে করে ওকে কাজের মেয়ে বলছো, মনে হয় কি ওর 2 টাকার কোনো মূল্য নেই। সেই কাজের মেয়ে বলে মানে তার কোনো মূল্য থাকতে পারে এই সমাজে? শোনো ফাতেমা, তুমি যেমন একজন মানুষ, ও তেমন একজন মানুষ। তুমি যখন অসুস্থ হয়ে পড়ো তখন তোমার ক্যারিং আমি করি না? আর ও কাজের মেয়ে বলে ও মানে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে, তার ক্যারিংটা করা যাবে না? এমনটা করো না প্লিজ। তাই বলে স্বামীর মতো দায়িত্ব? তুমি কি দায়িত্ব আমাকে নতুন করে শেখাচ্ছ? এখানে তুমি স্বামীর মতো দেখলা কোথায়? ও তোমার চোখে কিছুই পড়ে না? শোনো ফাতেমা, একটা কথা বলি, এই যে রিনাকে তুমি যতটা ছোট মনে করে থাকো, একবার চিন্তা করে দেখো, এই বাসার সমস্ত কাজ কিন্তু রিনা করে। বাসা পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না সব এই মানুষটা করে। হ্যাঁ, সেই মানুষটার প্রতি তোমার এতটুকু ফিলিংস নাই, মানে এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তুমি উল্টো ভাবে আমাকে আরো ব্লেম দিচ্ছ, এগুলো কি ফাতেমা? সে একটা কাজের মেয়ে, ওর প্রতি এত দরদ আদর দেখানোর কিছু নাই কিন্তু। আর আজকে তুমি যা করেছো না, পুরো স্বামীর কাজ করেছো। মনে হচ্ছে তুমি আমার স্বামী না, তুমি কাজের মেয়ের স্বামী। শোনো ফাতেমা, একটা বাজে কথা বলবা না কিন্তু। তুমি বললে কি করবা জানি তো, বাসা থেকে বার করে দিবা। আর আমি যদি বাসা থেকে চলে যাই, তোমার জন্য সব কিছু সোজা হয়ে যাবে। শোনো ফাতেমা, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি তার কেমন আচরণ হওয়া উচিত, সেই শিক্ষাটা তোমার মধ্যে আসলে নেই। ভাইজান ভাইজান, আপা আপনাকে আল্লাহ দোয়া লাগে, আপনারা ঝগড়া করেন না। এই চুপ, তোকে না একটা চড় মারতে ইচ্ছা করতেছে। আর যত ঝামেলা শুধু তোর জন্য। ফাতেমা, ও একটা অসুস্থ মানুষ, তুমি ওর সাথে এরকম আচরণ করছো কেন? ও তাহলে আমি কি করব বলো? তাকে রুমে নিয়ে সেবা যত্ন করব? শুনো, এটা আজকের ঘটনা না, আমি প্রায়ই দেখছি তুমি এই মেয়েটার প্রতি অনেক বেশি উইক। শোনো, রিনা আমার বাসায় থাকে, ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার। ঠিক আছে, তুমি ওর ভালো মন্দ নিয়েই থাকো, তবে একটা কথা মনে রাখবা, আজকে আমি এর বিহিত করেই ছাড়বো। এই তুই কিচ্ছু মনে করবি না, ঠিক আছে? তুই কিচ্ছু মনে করবি না। তোর চল চল, রুমে গিয়ে তুই রেস্ট করবি, আমি ওষুধ নিয়ে আসতেছি। তুমি এটা কি আচরণ করলে? আমি এটা কি আচরণ করলাম মানে কি? আমি তো বুঝতেছি না। কি মানে বোঝো নাই কি করছো তুমি? রিনার সামনে বসে এত কথা বলার কি দরকার ছিল? রিনা এত বেশি কি ইম্পর্টেন্ট? ওর সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো না। ও হচ্ছে একটা নর্মাল কাজের মেয়ে, আর কাজের মেয়ের জন্য তোমার দরদ উতলায় কেন পড়তেছে আমি তো বুঝতেছি না। ফাতেমা শোনো, একই কথা তুমি বারবার বলতেছো। রিনা এই বাসায় আছে বলে আরাম আয়েসে থাকতে পারতেছো, পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই মেয়েটা অসুস্থ, তার দিকে তোমার কোনো খেয়াল নেই। চুপ, একদম চুপ। ওই কাজের মেয়ে নিয়ে আমার সামনে আর কথা বলবা না। ওর জন্য যত সমস্যা তোমার আর আমার মধ্যে হচ্ছে। আর শুনো, এই কাজের মেয়ে আমার সর্বনাশ করবে। কাজের মেয়ে তোমার মোটেও সর্বনাশ করবে না, বরং তুমি নিজেই তোমার সর্বনাশ ডেকে আনতেছো। বাই দ্য ওয়ে, আমি কি করে ডেকে আনছি? তুমি বোঝো না, এই রিনা যদি বাসা ছেড়ে চলে যায় তখন তো সব কাজ তোমাকে করতে হবে। এখন যেভাবে পায়ের পর পা উঠিয়ে খাবার চাইলেই পাচ্ছ,
চা চাচ্ছ, চা পেয়ে যাচ্ছ, পুরো বাসাটা পয় পরিষ্কার পাচ্ছ, তখন কিছুই পাবে না তুমি। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুমি কি বলতে চাও খুলে একটু বলো তো। আমি চাই আমরা সবাই মানুষ, একজন আরেকজনের বিপদে আমরা পাশে থাকবো। তাই বলে এইভাবে? আর তাছাড়া আমি অনেকবার দেখছি যদি রিনার কিছু হয় দৌড় দিয়ে তুমি চলে যাও, বেশি কনসার্ন হয়ে যাও। কই আমার বেলায় তো হও না এত। আর তাছাড়া তুমি রিনার জন্য পাগল হয়ে থাকো। সত্যি করে বলো তো, তোমার কি ওই কাজের মেয়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে? কথা বলতে বলতে লিমিট ক্রস করে ফেলতেছ। রিনাকে নিয়ে এ ধরনের বাজে কথা বলতে তোমার একবার মুখে আটকালো না? তুমি কি করে সাহস পেলা? তুমি আমাকে চড় মেরেছো একটা কাজের মেয়ের জন্য? কাজের মেয়ের জন্য তোমার গায়ে হাত তোলা হয়নি, তুমি অসভ্যের মতো একটা কথা বলেছো, সে কারণে আমি আমাকে কন্ট্রোল করতে পারিনি। বিনা কারণে একটা মেয়েকে কেন তুমি দোষারোপ করতেছো? আমি অতিরিক্ত কথা বলি নাই। যে আমার সংসার নষ্ট করে দিবে ওকে আমি 1 মিনিটের বাসায় থাকতে দিব না। এই রিনার জায়গায় যদি তুমি থাকতে আর তোমার সাথে যদি এই আচরণগুলো করা হতো তাহলে তোমার কেমন লাগতো? এই মাথাটা ঠিক আছে তোমার? ওই রিনার জায়গায় আমি কেন থাকবো? আমার বাপকে তুমি জানো না? জেনে শুনেই তো বিয়ে করছো। ওই ফকিন্নি কাজের মেয়ের সাথে তুমি আমার তুলনা করতেছো। শোনো ফাতেমা, অহংকার করো না। মানে তুমি বড় লোকের মেয়ে আর রিনা কাজের মেয়ে, এই কারণে রিনার গুরুত্ব তোমার কাছে নেই। শোনো, এই দুনিয়াতে অনেক অহংকারের পতন হয়েছে, চোখে দেখো নাই? হ্যাঁ, এত অহংকার ভালো না। শোনো, যে মানুষ অন্য মানুষকে মানুষ মনে করে না সে কখনোই মানুষ হতে পারে না। শুনো, তোমার কোনো জ্ঞানের কথা আমি শুনতে চাই না। এই কাজের মেয়ে এই বাসায় থাকবে না। রিনা এই বাসায় থাকবে, কারণ ছাড়া একটা মেয়ে কেন এই বাসা ছেড়ে যাবে আমাকে বলো? রিনা এই বাসাতেই থাকবে। না না, আমি বুঝতেছি না কেন রিনার থাকতে হবে। আমি অন্য মানুষ হায়ার করে নিব। তুমি কেন বারবার রিনার কথা বলছো? রিনার মতো কি 8-10 জন নাই কাজ করার? রিনা কোনো অপরাধ করেনি, সুতরাং রিনা এই বাসা ছেড়ে যাবে না, এই বাসাতেই রিনা থাকবে। মা, তোমাকে আমার বাসার কাজের মেয়েটার কথা বলেছিলাম না? কি হয়েছে বল। আজকে তোমার মেয়ের যে আমায় কাজের মেয়ে গায়ে হাত দিছে এটা আমি দেখেছি মা। আমি একটু পরে ওর রুমে তালা মেরে দিব যাতে ওই মেয়ে না ঢুকতে পারে, আর চাবিটা আমার কাছে আমি রেখে দিব। কিন্তু তুমি কিন্তু তাড়াতাড়ি আসবা। ওকে মা, রাখি, আমার আর কথা বলতে ভালো লাগছে না। তুমি ঠিক সকাল সকাল চলে আসবা। রিনা, ভাইজান, তোমরা খাওয়া দাওয়া করছো? আমি খাইনি, ম্যাডামও খাইনি। আচ্ছা, তাহলে তো ম্যাডামকে ডেকে আনো, দুজনে খেয়ে ফেলো। আচ্ছা ভাইজান, ডাকতেছি। ম্যাডাম, ম্যাডাম, ভাইজান বসে রয়েছে খাওন নিয়ে, আমিও খাই নাই, আপনার লাগে বসে রয়েছি। চলেন সব একসাথে খাই। তাই না? চলেন সব একসাথে খাই। এই কুত্তার বাচ্চা, তোকে আমার বেডরুমে ঢোকার পারমিশন কে দিছে? হ্যাঁ, বান্দর একটা মেয়ে, তুই এখানে কেন ঢুকছিস? এটা আমার রুম, যা এক্ষুনি বের হয়ে যা। ম্যাডাম আসেন, ডাইনিং টেবিলে খাওন নিয়ে স্যার বসে রয়েছে। আসেন ম্যাডাম, খাইতে আসেন, রাগ করেন না। ও, টেবিলে খাওয়া দিছে, ওইটা খেতে এখন যাইতে হবে আমাকে? কিন্তু তুই তো আসিস, তুই সুন্দর করে ভাত মাখিয়ে তোর ভাইজানের মুখে হতে এক নলা তোর মুখে নে, ঠিক আছে? আমার খাওয়ার চিন্তা তোদের মতো মানুষের করতে হবে না। ছোট লোকের বাচ্চাগুলা এখনো দাঁড়িয়ে আছিস, সমস্যা কি? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই সেমরি, তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোদের মতো ছোট লোক, ছেঁচড়া, বস্তি, ওয়েস্ট মানুষ আমি আমার লাইফে জীবনেও দেখি নাই। আরেকজনের স্বামী নিয়ে টান দেস, মানে আমার আসলে কিছু বলার নাই। তোদের যা বলবো কম হয়ে যাবে। এই ছোট লোক বাচ্চা, বের হতে বলছিস, বের হ। বাইর হবি তো, বাইর হ। কি রে, তুই অসুস্থ মানুষ, তোকে ধাক্কা মারছে? আর তুই আমার পা চাপতো? বিষ্টু পিঠ কোথাকার? স্যার, আপনার আল্লাহ দোয়া লাগে, আপনি আপনাদের কিছু কইেন না ভাইজান। আমি এ বাসে আসার পর থেকে আপনার আপামনি সারাদিন ঝগড়া করেন, আমি এর বাসা থাকুম না ভাইজান। রিনা, তুই কথায় কথায় চলে যাওয়ার কথা বলছিস কেন? আমি কি তোকে বলেছি গ্রাম থেকে তোকে আমি এনেছি? যদি আমি বলি তখন তুই বাসা থেকে বের হবি, ঠিক আছে? এই বাসায় তুই থাকবি। অসভ্য কথাকার। কই দম্পতি কই? মা, দম্পতি মানে কি? ওই যে দম্পতি হওয়ার জন্য ওর কাজের সেমরির সেবা যত্ন করতেছে। উফ মা, তুমি এভাবে বলো না।
আমি খুব কষ্ট পাই। বাদ দে তোর কষ্ট, ওই কাজের সেবরি কই? খালাম্মা আপনি আসছেন? কিসের খালাম্মা? একটা কাজের সেমরি খালাম্মা আমি কেন হব? তুই কত বড় সাহস, তুই কাজের সেমরি আবার খালাম্মা বলে ডাকিস? খালাম্মা কইলে যেহেতু আপনি মাইন্ড করেন, তাইলে আপনার খালাম্মা কমো না, ম্যাডাম কমো। ম্যাডাম, আপনি তো দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনি একটা কাজ করেন, আরাম করে বসেন, আমি ঠান্ডা পানি দিয়া আপনার লেগে শরবত বানিয়ে আনি। তারপরে আপনি দুপুরবেলা কি খাইবেন আমার শুধু অর্ডার করবেন। আপনি শুধু আমার কইবেন এটা খামো না, এটা খামো, এটা খামো না, এটা খামো, যেইটা খাইবেন আমার অর্ডার করবেন। তারপরেও যদি আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা বেদনা করে আমার কইবেন, আমি আরাম করে মলম ডলে দিব। মা, ও কিন্তু খুব চালাক, ওর থেকে 100 হাত দূরে থাকবা। কি কোস, এই কাজের সেমরির কাছ থেকে থাকবো 100 হাত দূরে? আগে তো থাকুক এই বাড়িতে, তারপর দেখা যাইব। তার মানে কি? মানে হইল, এই সেমরি শোন, তোরে যদি আজকের পর আমার মাইয়ার জামার আশেপাশে দেখি না ঘুর ঘুর করতে, তুই ভাববি ওই দিন তোর শেষ দিন এই বাড়িতে, বুঝছস? ভালো আছেন আম্মা? কেমনে ভালো থাকি? তুমি যা শুরু করছো ভালো থাকা যায় মা হয়ে? আমি কি করেছি? তুমি কাজের মেয়ের প্রতি দুর্বল, আমার মেয়ের উপর তোমার মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নাই। হো, আপনার মেয়ে আপনাকে বলল আর সেটা বিশ্বাস করেই আপনি আমাকে কথাগুলো বলতেছেন। আসল ঘটনাটা তো শুনবেন আম্মা। তোমার পুরো ঘটনা বলতে হবে না, আমি আমার মেয়ের কাছ থেকে সবকিছু শুনে তারপরে আসছি। তাহলে তো আপনি পুরো ঘটনা জানেনই, এবার আপনিই বলুন আমি কি খারাপ কিছু করেছি? অবশ্যই খারাপ কাজ করছো। তুমি মালিক হয়ে কাজের মেয়ের গায়ে কেন হাত দিবা? আর এই ছোট লোকের বাচ্চা তোমার শরবত খাবার দাবার কেন বানিয়ে দিবে? তোমার বউ আছে না? দেখুন আম্মা, আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনি খুবই উল্টাপাল্টা কথা বলতেছেন। ঠিক আছে, আপনি আসছেন আমার বাসায়, আপনি থাকেন বেড়ান, কিন্তু উল্টাপাল্টা কথা প্লিজ বললেন না। আমি আশা করব আপনি খুব হিসাব করে এরপর থেকে কথা বলবেন। তুমি মনে হয় ভুলে গেছো আমার মা তোমার শাশুড়ি। হ্যাঁ, তোমার মাও হয়তো ভুলে গেছে যে ও একটা মানুষ আর ওর একটা নাম আছে। ফাতেমা, তোর স্বামী কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছে। মা চলো তো, যা কিছু করার পরে করবো, এখন তুমি চলো। হ্যাঁ চল। ভাইজান, এই বাসায় যা শুরু হয়েছে তার থেকে ভালো আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। কেন তুমি গ্রামে যাবে? তুমি কি কোনো অপরাধ করেছো? শোনো, যেহেতু তুমি কোনো অপরাধ করনি, এই বাসাতে তুমি থাকবে। আরে মা, রহিম তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। মা, আমি তোমাকে ফোনে কি বললাম? কাজের মেয়েকে কাজের মেয়ে বলা যাবে না, যদি সে শুনতে পারে তার মাথা নষ্ট হয়ে যাবে। না না না, এটা তো ঠিক না, এটা খুব অন্যায় করতেছে রহিম। আচ্ছা মা, আমার কি ওই কাজের মেয়েকে সতীন বানাতে হবে? সতীন হয়ে থাকতে হবে? আরে না, আমি তাহলে তোর মা কেন, তুই একটা কাজ কর, কাজের মেয়েটাকে বাসা থেকে বের করে দে। আচ্ছা, তাহলে বাসার কাজটা কে করবে? আমি? আরে কিছুদিন একটু কষ্ট করে কাজ করবি, তারপর একটা দিন ছোট্ট একটা বাচ্চা দেখে মেয়ে নিয়ে আসবি, তাহলে তো হইলো। হ্যাঁ মা, অনেক ভালো কথা বলছো। চলো ওকে এখনই বের করে দিই আর এটা কাজে মেয়ে নিয়ে আসি। আরে না, মাথা মোটা মেয়ের কথা কার, জামাই এখন বাসায় না, বরং এখন বের করে দিলে রহিম উল্টা খেপে যাবে। তো কি করবো আমি? এসব তামসা দেখবো? আমি আছি না, আমার উপরে ভরসা রাখ, আমি সব ঠিক করে দে, তারপরে যাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা কর, বস। কি ব্যাপার? আপনি রিনার রুমে? ও, রিনার রুমে রিনা থাকলে খুব খুশি হইতা, তোর খুব সুবিধা হইতো, তাই না জামাই বাবা? দেখুন, আপনি আমার শাশুড়ি, শাশুড়ির মতো করে থাকুন, উল্টাপাল্টা কথা একদম বলবেন না। সারাদিন রিনার শরীরটা অসুস্থ ছিল, তাই ভাবলাম এখন ওর কি অবস্থা, সেই কারণে আমি আসছিলাম। আচ্ছা, সেই খোঁজখবরটা তোমার গভীর রাতে আসতে হয়েছে, তাই না? তুমি আমাকে পাঠাইতা, আমি দেখতাম, আর মাইয়াকে পাঠাইতাম, মাইয়া দেখতো, তা না করে নিজে সশরীরে একদম টুকটুক করে চলে আসছো। তুই মনে হচ্ছে কিচ্ছু বুঝি না, আমার বয়সটা এমনি এমনি হয়েছে। আপনি বোঝেন না, আপনি যেরকম বজ্জাত, আপনার মেয়ে তার থেকে বড় বজ্জাত। আমি যদি আপনার মেয়েকে বলতাম যাও রিনাকে একটু দেখে আসো, তাহলে আমার সাথে কি ঝগড়াটা যে করতো, তখন আপনি তো সেটা সামলাইতে পারতেন না, উল্টা আমার সাথে আপনিও ঝগড়া করতেন যে কাজের মেয়েকে আমরা কেন দেখতে যাব। কাজের মেয়েকে তো আপনাদের কাছে মানুষ মনে হয় না। শোনেন, এই যে অহংকারটা করেন, অহংকারটা কিন্তু বেশি দিন থাকবে না, বলে দিলাম কথাটা। হ্যাঁ, সত্যি কথা বললে আর হাত নামতে ধরা পড়লে তো গায়ে ফসকা পড়বে, তাই না? তুই তো লুচ্চ কেন? আপনি এত কুটনি কেন? কথায় কথা চোরের মেয়ের বড় বলা হাত ধরছি, ওই মেয়েকে কালকে সকাল ফুলের বাড়ি থেকে বের করে দিলাম।
হারামজাদা কিরকম আরাম করে ডাইনিং টেবিল চেয়ারে বইসা দামি দামি বিস্কিট খাইতেছে। এই বাপ দাদা 14 বৃষ্টি থেকে এরকম খাবার খাইছে? হ্যাঁ ম্যাডাম দুপুরবেলা ভাত খাইনি তো আমার ক্ষুধা লাগছে এর লাগে ভাবলাম একটু বিস্কিট খাই। ও ক্ষুধা লাগা তো জাতীয় লোক, সারা জীবন গরিব পয়সা খালি 24 ঘন্টা ক্ষুধা লাইগেই। পুরি বাপরে বাপ, গলার মধ্যে মালা, চুলের মধ্যে লাল কিলিপ, লাল ওড়না, আর কি চকচকে জামা। পুরি বাবারে বাবা, এইসব পরে তুই আমার মাইয়ার জামার চোখের মধ্যে বেলকি লাগাইছস। এই জন্য তো আমার মাইয়ার জামা সারাদিন ফাতেমা ফাতেমা না কইয়া রিনা 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 বইলা 3 ডোক পানি বেশি খায়। এই সাজছস কেন তো? হ্যাঁ তুই এসেছিস কাজের মেয়ে, সারাদিন কাজ করবি, সাজগোজ কিসের? হ্যাঁ ম্যাডাম আমি তো সাজুগুজু করে থাকি না, স্যার আমারে বলে আমি যেন পায়ে পরিষ্কার থাকি, একটু সাজুগুজু করে থাকি, এনে তো আমার কোনো দোষ নাই। স্যার আমার লাগে এই জামা আনছে, এই জামা তো বেশি দামি না ম্যাডাম। আমার মাইয়ার জামা তোর সাজুগুজু করে থাকতে? হ্যাঁ এইবার তো আমি ঠিকই বুঝছি, জামা এত নিয়ত বালা না। কথায় আছে না, পুরুষকে ওর খালু হয় না। নাহলে আমার মাইয়ার মতো এত সুন্দর মাইয়া রাইখা তোর মতো এরকম কাজের মাইয়ার দিকে নজর দিচ্ছে, তার মানে জামাইয়ের নজর খুব খারাপ আর তোর দিকে বাজে নজর আছে। আপনি এভাবে কথা কইয়েন না, স্যার অনেক ভালো মানুষ, স্যারের লগে আমার লগে খারাপ কিচ্ছু নেই। শুধু আপনি আর ম্যাডাম যখন আমারে একটু বকেন তখন স্যারে আপনার কিছু কয়, এছাড়া স্যারের লগে আমার লগে খারাপ কোনো সম্পর্ক নেই ম্যাডাম। বাবারে, আমার মাইয়ার জামাই লেগা তোমার কি দরদ, বুঝে ফেলছি। আমার আর কিচ্ছু বোঝার বাকি নাই। আমার মেয়ের জামাই তোমার লেগে অনেক দরদ, আমার জামাইয়ের লেগে তোমার অনেক দরদ। তার মানে কি কিছু একটা আছে। শোন, জামাই এখন বাসায় নাই, তুই এই মুহূর্তে এখান থেকে বেরোবি। বেরো বেরো বলতেছি। ম্যাডাম আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার বাইর করেন না ম্যাডাম, আমি কোথাও যাবো না। তুই কই থাকবি না থাকবি তা আমার দেখার বিষয়। তুই বেরো। ম্যাডাম ম্যাডাম আমার কিসের ম্যাডাম? বেরো বেরো। রিনা, রিনা, এই রিনা, এই জামাই কি ব্যাপার? রিনা রিনা বইলা পুরা বাড়ি চিল্লায়া মাথায় নিছো। তোমার বউ নাই, বউকে ডাকতে পারো না নাকি তোমার বউ ঠাড়া বলে মরে গেছে? কারণ আছে বলে তো ডাকতেছি। কি কারণ বল শুনি, শুনি কি কারণ? এই যে আমার হাতে দেখতেছেন মেডিসিন, আমি এই ওষুধ কিনতে গেছিলাম ফার্মেসিতে। রিনার শরীর অসুস্থ, সেই কারণে ওর ওষুধ খেতে হবে। সি 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 সি, তওবা তওবা তওবা, তুমি একটা বাড়ির মালিক হয়ে কাজের মেয়ের জন্য ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছো? জামাই বাবা আস্তে কথা বলো, আস্তে চিল্লাও, মানুষ শুনলে তোমার মুখে থু থু দিবে যে মালিক গিয়া কাজের মেয়ের জন্য ওষুধ নিয়ে আসছে। লজ্জা লজ্জা, সি 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 সি। চুপ করেন আপনি, মানে আপনার কথাবার্তা শুনলে মানে আমার গা জ্বলে উঠতেছে। আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হয় কি আমি কাজের মেয়ের সাথে মানে অবৈধ কোনো সম্পর্ক তৈরি করেছি। কাজের মেয়ে এখন প্রেগনেন্ট, আর আমি সেই প্রেগনেন্টের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ আনতে গেছি। আরে বাবা, মেয়েটা অসুস্থ, তার জন্য আমি ওষুধ আনতে গেছি, সেটাকে আপনি ভালোভাবে না নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার মেন্টালিটি এত ন্যারো কেন, এত খারাপ মন মানসিকতার মানুষ কেন আপনি? জামাই তুমি কিন্তু তোমার শাশুড়ির সঙ্গে বেয়াদবি করতেছো। এত বড় বেয়াদব তুমি হয়ে গেছো, একটা কাজের মায়ের জন্য শাশুড়ির মুখে মুখে কথা বলতেছো, তো লজ্জা নাই? হ্যাঁ বেয়াদবের কি দেখেছেন আপনি? আপনি যে শাশুড়ি সেটা এখন আমি আসলেই ভুলে গেছি, কারণ আপনি আসলে একটা অমানুষ। এই আপনাদের মতো কিছু কুটনি শাশুড়ির কারণে মেয়েরা সুন্দরভাবে সংসার করতে পারে না। আমি ভেবেছিলাম যে আপনি বাসায় এসেছেন আপনার মেয়েকে বুঝাবেন যে রিনা একটা কাজের মেয়ে হলে তারও তো শরীর অসুস্থ হতে পারে, তারও তো টেক কেয়ারিং এর প্রয়োজন আছে। ও মা, আপনি আপনার মেয়েকে না বুঝিয়ে উল্টে আরো দেখলাম আপনি আজে বাজে কথা বলতেছেন। অসভ্য একটা মানুষ আপনি। সি 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 সি, জামাই তোমার এত অধপতন হয়েছে? হ্যাঁ, একটা কাজের মায়ের জন্য নিজের বউকে সম্মান করো না, শাশুড়িকে সম্মান করো না, মুখে যা আসতেছে তাই বলতেছো। আমার মেয়ে এতদিন যা যা শুনে বলছে এখন তো নিজের কানে নিজের চোখে দেখতেছি যে সব সত্যি, কোনো মিথ্যা না, বরং তোমার 1 ডিগ্রি বেশি হয়েছে। তোমার যা বলছে তার সাথে বেশি দেখতেছি। শোনেন, আমি আর আপনার সাথে কথা বাড়াতে চাই না, তাহলে এখানে অন্য কিছু ঘটে যেতে পারে। রিনাকে ডাক দেন, এই ওষুধগুলো ওকে দিতে হবে। দিনের জন্য ওষুধ আনছো না, বসে বসে খাও। বুঝলাম না, মানে আমি কেন ওষুধ বসে বসে খাবো? রিনা বাসায় নাই, চলে গেছে। নাই মানে?
রিনা কোথায় গিয়েছে? আরে ও পাঠা থেকে চলে গেছে। বাসা থেকে চলে গেছে নাকি আপনি আর আপনার মেয়ে মিলে রিনাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন? ফল দিছি সমস্যা তাতে। ওফ, এটা আপনি কি করেছেন? ও একটা সহজ সরল গ্রামের মেয়ে, আমার দোষ সম্পর্কের আত্মীয়। এই ঢাকা শহরেরও কিচ্ছু চেনে না। ও কোথায় যাবে, কি করবে, মানে আপনারা কি করছেন? বাবা এমন একটা ভাব করছো মা, দেখো না মনে হয় নিজের বউ চলে গেছে, কাজের মেয়ে চলে গেছে, তোমার বউ চলে যায় নাই। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। আর ঢাকা শহর সে চিনে না, এমনিই চলে আসে ঢাকা শহরে কাজ করতে, তাই না? আসলে তোমার ওকে ভালো লাগে তো মা? আমি তোমার সামনেই বলছি, তোমার মেয়ের জামাই আমার স্বামী আর আমার নাই মা। এই চুপ কর, আর একটা কথা বলবি না, মুখে যা আসে তাই বলিস। দেখো জামাই বাবা, তুমি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছো। একটা কাজের মেয়ে, তার ভাল লাগতেছে না, সে চলে গেছে, এটা নিয়ে এত ঝগড়া অশান্তি করার কি আছে শুনে? আপনাকে যে আমি বলেছি আপনি শোনেন নাই, যে ও গ্রামের একটা সহজ সরল মেয়ে, দূর সম্পর্কের আত্মীয়। আমি ওকে, ওর বাবা মা নেই, সেই কারণে ওর আত্মীয়দের বলেছি যে আমাদের বাসায় থাকুক। আর আপনারা আমাদের সেই ভালো সম্পর্কটাকে এতটা খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছেন, আর আর সেই মেয়েটাকে আপনারা আবার বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন। এই মেয়েটা যদি কিছু হয়ে যায়, আমি গ্রামে গিয়ে কি জবাব দেব? মেয়ে মানুষ অনেক বড় হয়েছে, যে কোনো কাজ করে সে খেতে পারবে। তুমি তা নিয়ে কোনো চিন্তা করো না তো, যাও ঘরে যাও। আমার বাসার একটি মেয়ে বাসার ভিতরে নেই, আর আপনি আমাকে বলতেছেন ভিতরে গিয়ে বসতে। এই আপনি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আপনি সত্যি করে বলেন, রিনা কেন বাসা ছেড়েছে? শোনো বাবা, ও নিজের ইচ্ছায় চলে গেছে। আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। রিনা এভাবে যাওয়ার মতো একটা মেয়ে না, আপনি ওকে বাধ্য করেছেন এই বাসা ছাড়তে। তোমার ভাব দেখে মনে হইতেছে কি কাজের মেয়ে যায় নাই, পাঠা থেকে তোমার বউ চলে গেছে। আমার মেয়ে যে আমাকে বলতো, মা তোমার জামাই কাজের মেয়ে নিয়ে এত বাড়াবাড়ি করে, মনে হয় তার বউ। এখন তো দেখতেছি আমার মেয়ে যা যা বলছে তা সত্যি। এমনকি আমি নিজের চোখে নিজের কানে যা দেখতেছি তা তো ভুল না, তো সবই সত্যি। শোনেন, আপনারা তো সম্পর্কের কোনো গুরুত্ব দেন না, সে কারণে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, বারবার বলছি যে ও আমার এক আত্মীয়র মেয়ে, আপনি বুঝতে পারবেন না তো। দেখো জামাই বাবা, কাজের মেয়ের প্রতি তোমার এত দরদ, প্রেম, ভালোবাসা, তাহলে এক কাজ করো, ওকে খুঁজে তারপরে বিয়ে করে বইয়ের মর্যাদা দিয়ে বাসায় নিয়ে আসো, চাও। আমি সেটাই করব। আপনারা মা মেয়ে যে অমানুষ, এই ধরনের অমানুষের বাচ্চাকে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে। একটা কাজের মেয়েকে বিয়ে করলেও আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। মা তুমি কি কোনো কথা জানো না? কখনো কি ঠিকভাবে কথা বলতে পারবে না? তুমি যে ওরে বললা কাজের মেয়েকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে বাসায় নিয়ে আসতে, যদি আসলে নিয়ে আসো মা। আরে দূর, এত বড় ঢাকার শহর কই খুঁজে পাইবো? ওটা তো পাইবই না, বিয়ে তো দূরের কথা। চিন্তা করিস না তো। মা তুমি তো কম কথা বলো, আমার স্বামী তো, আমি তো ওরে ছাড়া থাকতেও পারবো না মা। থাক। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, দেখা যাক কি হয়। এই বস তো বস, মাথা ঠান্ডা করে বস। আসো আসো। কি ব্যাপার জামাই, তুমি এরকম পাঞ্জাবি যে পরে জামাইগুলোর মতো, তারপরে আবার সাথে বসা যায়, এটা কাকে নিয়ে আসছো? ম্যাডাম আমি। কিরে কাজের মায়া বান্দি, তুই বসায় যাই এখানে কেন? যা এখান থেকে। আপনি কাকে কাজে ছেড়ে বলছেন? সে কিন্তু আমার স্ত্রী, ঠিক আছে? মুখ সামলে কথা বলবেন। জামাই বাবা, আমি তোমার শাশুড়ি আম্মা হই না, তুমি আমার সাথে দুষ্টুমি করো কেন? যেহেতু বুঝতেছেন আবার কথাটা বলতেছেন কেন? যেহেতু আপনি আমার বেআইন না যে আপনার লাগে আমি ফাজলামি করবো। এখানে ফাজলামির কি দেখলেন? দেখতে পাচ্ছেন না সে বউ সেজে এসেছে? আমি বলে গিয়েছিলাম না যে আমি যদি ওকে পাই, ওরে বিয়ে করে বাসায় ফিরবো। ওরে বিয়ে করে নিয়ে আসছি। জানি তুই আমার সাথে তো বড় দুষ্টুমি করতেছ। আমার জামাই বাবার রুচি কখনই এত খারাপ হয় নাই যে একটা বাসার বান্দি কাজের মেয়েরে বিয়ে করে নিয়ে আসবো। এই চুপ করেন, আপনি বারবার ওকে বান্দি বলছেন কেন? মানুষকে মানুষ মনে হয় না, না? এই আপনাদের জন্যই কিন্তু আমি ওরে বিয়ে করেছি, আপনার জন্য শুধুমাত্র। কারণ আপনার অতিরিক্ত কথার কারণে আমি রিনাকে বিয়ে করেছি, ঠিক আছে? ও এই বাসার বউ। আপনার মেয়ে যেমন এই বাসার বউ, ও তেমনি এই বাসার বউ। আপনি আর কখনো ওরে ছোট করে কথা বলবেন না, ঠিক আছে? মা ফাতেমা, মারে আয় দেখ, তোর কপাল পুড়ছে গো মা, কাজের মেয়ে বান্দির লেগে তোর কপাল পুড়ছে। কই রে মা? কি হয়েছে মা? দেখ দেখ, তাকায় দেখ, জামাই না কি কাজের মেয়েরে বিয়ে করে নিয়ে আসছে। দেখ দেখ দেখ। হায় হায়। তোমরা সত্যি বিয়ে করেছো? মিথ্যে করার কি আছে? আমি তো বলেছিলাম
যে ওরে যদি আমি খুঁজে পাই ওরা আমি বিয়ে করে এই বাসায় বই বানিয়ে ছাড়বো। এখন বুঝছো মা, তোমার কথাটাই সত্যি হয়ে গেল। আজকে আমার কপাল পুড়ে গেল, সত্যি সত্যি বিয়ে করে বউ নিয়ে চলে আসছে। ঠিক আছে মা, তুই 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 যা, বিষয়টা আমি দেখতেছি, যা তুই কথা না, তোমার কি এত বেশি কথা না বললে হয় না মা? ভুলে ভুলে ভালো আছে, তুই যা তো, তুই তুই থাকলে সমস্যা, তুই যা 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 যা, আমি দেখতেছি যা যা যা। দেখো জামাই, তুমি আমার মায়ের সংসার ভাঙতেছো, কপাল পুড়ছো, তোমার কিন্তু আমি দেখালাম, বুঝছো? তোর 14 শিখের ভাত খাওয়ামু, জালের ভাত খাওয়ামু, তবে আমার নাম সাহেলা। খালাম্মা, আপনি বেশি চিল্লে করেন না, আপনার তো আবার হাই প্রেশার, বেশি চিল্লাইলে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন। আপনি একটা কাজ করেন, আপনি আরাম করে বসেন, আমি আপনার লাগে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত নিয়ে আসি। এই বান্দির বাচ্চা বান্দি, নাটক করোস না? আমার মায়ের সংসারটা পুইরা কপালটা পুরা নাটক। শরবত নিয়ে আসি, তোর শরবতের নিকুচে কে হলাম আমি। আপনি আর একটি বার কোনো খারাপ শব্দ ইউজ করবেন না। আমি বারবার বলেছি সে আমার স্ত্রী। শোনেন, আজকে থেকে যদি আপনি এবং আপনার মেয়ে আমার বাসায় থাকে, ও যেটা হুকুম করবে সেটা মেনে আপনাদের থাকতে হবে, ঠিক আছে? কি আমার মাইয়া আর আমি তোমার বাসায় কাজ করে খাবো এই মেয়ের হুকুমে? হ্যাঁ, কখনোই না। আমি তোমাকে সত্যি সত্যি তোমার চালের ভাত খাওয়াবো এবং তোমাকে শাস্তি দিব। এই বান্দির বাচ্চা বান্দি, তোর আমি দেখালো, বুঝছো? আজকে থেকে যদি আপনি এবং আপনার মেয়ে আমার বাসায় থাকে, কাজ করে খেতে হবে। আপনার কুটনামি আমার বাসাতে আর চলবে না। এই যে জামাই, তুমি তো আমার চিনো না, আমার মায়ের অনুমতি ছাড়া তুমি আরেকটা বিয়া করছো না? তোমার আমি জেলের ভাত খাওয়াবো। জেলের ভাত যখন শুকনো রুটি পানিতে ভিজায় চুবায় চুবায় খাইবা না, তখন দ্বিতীয় বিয়ার মজাটা বুঝবা। থানায় যখন হাত করা পরায় নিয়ে যাইবো, তখন বুঝবা। শোনেন শাশুড়ি আম্মা, আমি কিন্তু একজন পুরুষ, আর একজন পুরুষকে পুলিশের ভয় দেখে লাভ নেই। একজন পুরুষের যখন ব্যক্তিত্বে লাগে তখন সে আর কোনো কিছুর ভয় পায় না। এই আপনার জন্য আমি এই রিনাকে বিয়ে করেছি, বুঝতে পারলেন? বলেছিলাম না, আপনাদের মতো শাশুড়ি যে সংসারে থাকবে সেই সংসারে কোনো মেয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে না। এবার প্রমাণ পেলেন তো? এই বান্দি, আমার মায়ের কপাল পড়ছস না, তোর আমি দেখালাম। কথা রাখলে তুই মিলায় নিস। কি অসভ্য মহিলা! শোনো রিনা, তুমি আবার তাকে কেন বলতে গেলে যে তুমি তাকে লেবুর শরবত বানিয়ে দেবে? তুমি কি কাজের মেয়ে? তুমি এই বাসায় আমার ওয়াইফ, ঠিক আছে? এই বাসায় ওনার মেয়ের যে অধিকার রয়েছে, আজকে থেকে সে অধিকার তোমার রয়েছে। তুমি এতটা মানে এইভাবে থাকলে তো ওরা তোমাকে পেয়ে বসবে, বুঝতে পারতেছো না কেন? আমি তোমার পাশে আছি, ঠিক আছে, আসো। উনি আমার নবাব দাদি রে, এতক্ষণ কিসে? কয়টা বাজে? আমারে রান্না বান্না করে খাওয়াইবো কে? হ্যাঁ, আমি রান্না করুম? আমি যা সুন্দর সুন্দর, আমি যাবো পাকের ঘরে তো করে রান্না করে খাওয়ানোর লেগে? ওরে বাবা রে বাবা, বান্দির কত বড় সাহস! আমি ঘুমাইছি, আমার ডাইকা তুইলা বলে রান্না করে দেখো। তুই তো বান্দি, তুই তো রান্না করে খাওয়াবি। ওরে আমি রান্না করে খাওয়াবো? আমার কি ঠেকা পড়ছে? হ্যাঁ, বাথরুমে আমার জামা কাপড় আছে, এগুলো ভালো করে ধুইয়া, তারপরে মুইসা, ঘর দরজা মুইসা, আমার জামা কাপড় ধুইয়া সুন্দর করে বাস করে এখানে রাখবি। আমি একটার পরে একটা পড়মু আর আমার জামের ঢং দেখাবো। যাও! কি তুই তো সবাই ডন দেখাবি? কত বড় সাহস! আর হুকুম দেখ। চুপ কর! আমি চুপ করবো? কি লেগে আমি চুপ করবো? আমি এখন রহিম সাহেবের বউ, এখন আমি এই সংসারে যেটা কমো হেইট হইব। শোন, আমার আর নতুন বিয়ে হয়েছে, এখন আমি নতুন নতুন আমার জামাই লগে এই রুমে থাকবো, ঘুমামো, আমারে কোনোভাবে ডিস্টার্ব করা যাইব না। আর তোর এখন বাতিল হয়ে গেছিস, তুই আর আমার রুম থেকে বাইরে। কি আমি হইলাম গিয়া তোর বড় সতীন? বড় সতীন হইলে তো বড় বোনের মতো, তার মা মানে তোর মা। আর তুই একটা মায়ের সাথে এরকম ব্যাধি করতেছস? আমি তোর আপন মা পারতে এরকম করতি? আমার আপন মা তোর মতো এমন জঙ্গলি না। আমার আপন মা যদি তোর মতো এমন জঙ্গলি হইতো, আমি তোর এমনি এমনি করে দিতাম। কত বড় সাহস! ভান দিয়েছে আমার মারতে। এই তুই রাতে আমি এরকম ঘুমামো? এই তোর ঘুমের ঘরে আমি গুষ্টি মাই বাইরে বাইরে শয়তান বেটি বাইরে বাইরে। না না না, এই মায়ের এখন আর কিচ্ছু বলা যাবে না। ওরে বাবা, কি ভয়ঙ্কর! এখন এবার বউ হয়ে গেছে, আর জামাই রহিম তো এই মায়ের কথায় উঠে আর বসে যা বলে তাই শুনে। এখন ওরে কিছু বললে সত্যি সত্যি আমার বড় ডিপা মেরে ফেলাইব। এই মায়ের কিচ্ছু বলা যাবে না। ম্যাডাম আম্মা, ভাত খেতে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাডাম আম্মা,
আপনার কি শরীর খারাপ লাগতেছে? না না না, ঠিক 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 আছে। আপনার কেমন জানি লাগতেছে। না না, এই যে গরম গরম গরম। আচ্ছা আপনি আসেন, আমি আপনার লেগে একটা শরবত বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মনে হইতেছে আপনার শরীরটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা কি ব্যাপারে না তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাইজান, আমি তো আপনার সামনে কখনো বসিনি। তুমি আমাকে ভাইজান বলতেছো কেন? এখন তো আমি তোমার স্বামী। আরে লজ্জার কিছু নাই, বসো বসো বসো। তাহলে এখন শুরু করি নাকি? আরে ভাত খাওয়া, আজকে আমি তোমাকে ভাত খাইয়ে দিব, ঠিক আছে? আর তুমি এখন থেকে আমাকে কি বলে ডাকবে? রহিম। বলো রহিম, আমাকে একটু ভাত খাইয়ে দাও, বলো। আমার লজ্জা লাগতেছে ভাইজান। রিনা, আমি কিন্তু মাইন্ড করবো। আমি তোমাকে বলতে বলেছি, বলো রহিম আমাকে একটু ভাত খাইয়ে দাও না, বলো। আচ্ছা ঠিক আছে, আমার ভাত খাওয়া দাও। বলো রহিম। ঠিক আছে রহিম, আমার ভাত খাওয়া দাও। এই তো আমার লক্ষ্মী বউটা, খাও খাও। শোনো, তোমাকে নিয়ে আমি খুব চমৎকার ভাবে একটা সুখের সংসার করতে চাই, বুঝতে পেরেছো? আসলে সংসারটা তো মজা করে করতে পারি না জীবনে, তোমাকে নিয়ে আমি সংসারটা খুব মজা করে করতে চাই। খাও খাও। স্বামী স্ত্রীর মহব্বত, বুঝতে পেরেছো? এটা অন্যরকম একটা আনন্দ। জীবনে দেখলাম না বিয়ের পরে আমার মাইয়ারে ভাত খাইতে একদিন, আর বিয়ে করতে না করতে আদর যত্ন করে কৃষ্ণ আলাপ করে ভাত খাইতেছে। এত প্রেম এই বান্দির জন্য। আপনার মেয়েকে কি আপনি ওইভাবে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন কিভাবে স্বামীর ভালোবাসা পেতে হয়? হ্যাঁ, যে কদিন আপনি সংসার এসেছেন সবসময় শিখিয়েছেন কুটনামি কি, আবার আসছেন আমি সংসারটা সুখের করব, সেটা কি ভালো লাগতেছে না? কি হয়েছে মা? এই তোমার মা আমাদের এই সুখের সংসারের মধ্যে নাক গলে যাচ্ছে কেন? তুমি এত জোরে আমার মার সাথে কথা কেন বলছো? আবার মা যদি দেখে তুমি কাজের মেয়েকে হাতে খাওয়াই দিচ্ছ। এই স্টুপিড, কিসের কাজের মেয়ে? সে আমার ওয়াইফ, সে আমার বউ। তোমার বউ হইতে পারে, এখনো সে আমার সাথে কাজ। এই যে দেখ, এই যে দেখ, আমি আমার বউকে যে খাওয়াই দিচ্ছি, খাও খাও। ছি 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 ছি। জন্মের খাওয়ান খাও। শোনো, বেশি বাড়াবাড়ি করতেছো না। আমিও দেখালো তুমি কাজের মাইয়া এই বান্দি লইয়া কি করে সংসার করো। না মা, তুমি কি দেখবা না দেখবা আমি জানি না, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তোমার যদি থাকতে ইচ্ছা করে ওদের সাথে থাকো, ওদের রঙ্গ তামাশা দেখো। আরে না না, তুই চলে গেলে আমি কি করে থাকবো? ঠিক আছে, আমার মাইয়া নিয়ে চলে যেতেছি, কিন্তু সংসার কেমনে করো তা আমি দেখালো। আমার আর তরকারিটা খুব মজার হয়েছে, একটু খেয়ে দেখে। চল তো খাও। এই যে, আরে শোনো, কিচ্ছু মনে করবে না। আরে সতীনের সংসার, একটু ঝগড়া করবো না? তুমি তো কিচ্ছু পারো না দেখতেছি। বসো বসো। আমি আর খাবো না, আপনি খান। আরে কি বলো না বলো। নাও, না, খাও। আপনি খান। আরে তুমি মন খারাপ করো না। রিনা, তুমি কখনো ভয় পাবে না, তোমার এই স্বামী তোমার পাশে আছে। নাও, একবারে খাও। সব বউরা চাইলেও স্বামীর হাতের খাবার খেতে পারে না, তার যোগ্যতা লাগে, বুঝতে পেরেছো? খাও খাও। আচ্ছা, আমার মাইয়া কাইন্দা কাইন্দা সংসার ছাড়ছে না, আমিও তোরে কান্দায় ছাড়ব। কথাটা খালি তুই মনে রাখিস। এই, আপনার কি শরম লজ্জা নাই? না না, একটু বেয়াই একটা মাতার। নিজের মেয়ের সংসারটা কিন্তু সেই নষ্ট করবো। তুমি বলো, উনি যদি ওরকমটা আচরণ না করতো তাহলে তোমাকে আমি বিয়ে করতাম? শোনো, যেহেতু তোমাকে বিয়ে করে ফেলেছি, তোমাকে নিয়ে আমি সংসারটা সুখের করতে চাই। হ্যাঁ, তুমি আবার আপনি করে বলতেছো না, তুমি করে বলো। বলো, আমি তোমাকে নিয়ে সুখের সংসার করিয়ে এই মাতারিকে দেখাবো, আর তার মেয়েকে আমি দেখাবো যে দেখ সংসার কিভাবে সুখের করতে হয়। মা, তুমি এটা কি শুরু করছো? দিনের পর দিন বোনকে বাড়িতে রাখতেছো, আমার বউ এই জিনিসটা সহ্য করতে পারতেছে না। তুমি যেভাবে কাবুকে বের করো। আচ্ছা শোন না বাবা, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে বাপের বাড়িতে আসছে কদিন থাকুক না, আর তোর বোন শুনতে পেলে কষ্ট পাইবো। সে কষ্ট পায় পাক, সে এখন আমার ঘরে উঠে বসবে নাকি? তার জামাই তো একটা কাজের বউরে বিয়ে করছে, সে কে ফিরে যাইবো? এই জঞ্জাল তো আমার ঘরেই আসবো। তুমি যেভাবে বের করো। আচ্ছা তুই চুপ কর, আমি এতক্ষণ সব শুনেছি। মা, এতদিন জানতাম বাপের বাড়ি সারা জীবন বাপের বাড়িই থাকে, কিন্তু মেয়েদের বিয়ে হয়ে গেলে যে বাপের বাড়ি পরের বাড়ি হয়ে যায়, এটা এখানে না আসলে বুঝতাম না মা।
আর শোন, তোর বউয়েরও কোনো সমস্যা হবে না, আমি এখনই চলে যাব। আর মা, তুমি আমার লাইফে যা করছো অনেক বেশি ভালো কাজ করছো। আচ্ছা, তোমার জন্য আমার এই দিন দেখতে হচ্ছে। আমার ছোট ভাই আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমার বাপের বাসা আমি থাকতে পারতেছি না, বাধ্য হয়ে আবার ওর সংসারে যাইতে হবে। এর চেয়ে তো আমার জামাই অনেক বেশি ভালো মা। অ্যাটলিস্ট সে তো আমাকে জীবনে কথা শোনায় নাই। শুনো, সেদিন না তোমাকে আমার বাসায় ডাকাই উচিত হয় নাই। সেদিন যে যদি উল্টা পাল্টা কথা না বলতে, আজকে আমার এই দিন দেখতে হয় না মা। তুমি আমার জীবনটাকে শেষ করে দিলা। আজকে আমার বাপের বাসা আমার জায়গা হচ্ছে না, ভাই আমাকে কথা শোনাই দিচ্ছে। কেন মা? ঠিক আছে, তুমি যা করছো অনেক ভালো করছো, আর জীবনও তুমি আমার চেহারা দেখবে না। আর শুন, আমি তোর সমস্যা ছিলামও না, কখনো থাকবো না। আপামনি, আপনি আসছেন? আসেন আপামনি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো নাই আপামনি। কেন? আপনি নাই আমি কি ভালো থাকতে পারি? ভাইজানও ভালো নেই, জানেন আপামনি? ভাইজান সব সময় আপনার কথা বলে। আপনি আইছেন, অনেক ভালো হয়েছে। তোমার স্বামী কোথায়? উনি তো বাহিরে গেছে। জানেন আপা, আপনি যাওয়ার পর থেকে ভাইজানের মনটা সব সময় খারাপ থাকে। কেন? আপনি নাই সেই জন্য। শুধু আপনার কথা বলতো আর মনটা খারাপ করে থাকতো। খাইতে দিল ঠিক করে খাইতো না। তারপরে আমি অনেক বলে তারপরে খাওয়াইতাম। যদি সে মন খারাপই করতো তাহলে তো আমাকে আনতে যেত। হয়ে গেল না তো, সে একবারের জন্য সে ট্রাইও করে নাই। আপনারে কেমনে আনতে চাইব? আপনি তো শুধু ভাইজানরা ভুল বলছেন। এর লাগে ভাইজান অনেকবার যাইবো ভাবছে, তারপরে আর যায় নাই ভয়ে। আপনি যদি আবার ভাইজান চিল্লি করেন। তবে আপামনি, আপনি আইছেন, আমরা অনেক খুশি হয়েছি। ভালো হয়েছে আপনি চলে আইছেন। ও বাই দ্য ওয়ে, তুমি তোমার হাজবেন্ডকে এখনো ভাইজান বলো? পুরানো অভ্যাস তো, এই জন্য ভাইজানে ডাকি। আপামনি, হ্যাঁ বলো, কিছু বলবে? ওই দিকে কই যেতেছেন? কেন, ঘরে ঢুকছি, ভিতরে যাব। আপনার রুম তো এই দিকে না, আপনার রুম ওই দিকে। আপনি আগে যে রুমে ছিলেন ওইটাই আপনার room। তাহলে তোমরা থাকো কোথায়? আমি আমার রুমে থাকি, আর ভাইজানের রুমে থাকি। আচ্ছা বাই দ্য ওয়ে, কেন, কারণটা কি? আর ভাইজান আমারে কইছে ওইটা হইছে আমার বড় বউয়ের রুম, ওই রুমে যেন কেউ না যায়, তুমিও যাইবা না। এর জন্য আমি কোনোদিন আপনার রুমে যাইনি। ভালো তো, আমি যাই। রিনা, রিনা, এক গ্লাস পানি দাও তো। উফ, সেই গরম পড়ছে। না, তুমি? আসলে আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। আমি যা করেছি না বুঝে করেছি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। তুমি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না। আমি যা করছি সব কিছুর জন্য আমাকে মাফ করে দাও। ফাতেমা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তবে তুমি আর তোমার মা যেটা করেছো, সেক্ষেত্রে আমি চাইলেও আমার মাথাটা ঠিক রাখতে পারিনি। তুমি যেটা করেছো সেটা তোমার ভুল, সেই ভুলটা তুমি বুঝতে পেরেছো। কিন্তু রিনাকে তো আমি সত্যি সত্যি বিয়ে করেছি, আর আমার এই সংসার করতে হলে রিনাকে মেনে নিয়ে তোমার সংসারটা করতে হবে। কি কইতেছেন ভাইজান? আপাকে না মানে মাইনা নিয়ে সংসার করব? আপনি তো আপারে ভালোবাসেন, আপা মনের উপরে রাগ করে আপনি আমারে বিয়ে করছেন। ভাইজান, আমি আর এ বাড়িতে থাকুন না। আমি চাই আমি আমার গ্রামের বাড়ি চলে যাবো, আর আপনারা দুজন সুখে শান্তিতে সংসার করবেন। ভাইজান, আপনি আমারে ডিভোর্স দিয়ে দেন। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এগুলো কোনো কথা? তুমি এই বাড়ির বউ, তুমি আমার ছোট বোন, কোনো কাজের মেয়ে বা কিছু না। আমরা দুই সতীন, আমার সতীন নিয়ে একই বাসায় থাকতে আমার কোনো সমস্যা নাই। ফাতেমা, এখন বুঝতে পারলে রিনা কতটা ভালো মেয়ে? আর এই ভালো মানুষটিকে যদি তোমাদের কারণে আমিও ঘর থেকে বের করে দিতাম, তাহলে তো এই সমাজ থেকে একসময় ভালো মানুষ হারিয়ে যাবে। তখন সব সময় মিথ্যের জয় হতো। রিনা, ফাতেমা যেহেতু তোমাকে মেনে নিয়েছে, তোমার তো আপত্তি থাকার কথা না। রিনা, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আর কখনো এই সংসার ছেড়ে যায়
চলে যাও বাবা, কিছু করবে, কিচ্ছু বললো না। তুমি সবসময় এই সংসারে থেকো। আর আসলে তোমার জায়গায় যদি অন্য একটা মেয়ে হতো, আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেলতাম। তুমি আজকে এটা প্রমাণ করে দিয়েছো সব মেয়ে একটা। আই এম রিয়েলি সরি, আমি তোমাকে এত ভুল বুঝেছি। শোনো রিনা, ফাতেমা যেহেতু তোমাকে মেনে নিয়েছে, তার মানে সে তোমার বড় আপা। আর বড় আপাকে আপার মতো করে সম্মান করবে, সে যেটা বলবে সেটাই কিন্তু শুনবে। কাজের মেয়ের মতো করে কিন্তু থাকবে এই বাসাতে। এই তুমি কাকে কি বলছো? ও কেন কাজের মেয়ে হতে যাবে? ও তো আমার এখন বোন হয়, ও হয় আমার সতীন। আর শুনো, মানুষকে মানুষ মনে করতে শিখো, ঠিক আছে?